हेलो हेलो हेलो। मेरा बात भी थोड़ा सुनो। তাহলে আজকে তোমাদের পার্ট 3 গড অফ টেন্স পার্ট 3 3 নাম্বার ক্লাস। আগে দুইটা হয়ে গেছে টেন্সের। দয়া করে আগেরগুলো দেখে আসো, নয়তো এই ক্লাসের কিছু বুঝবা না। আমি আশা করি, মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্লাসটা তোমার জন্য ফ্রুটফুল হবে না। আগের ক্লাসগুলো দেখে আসো, হ্যাঁ। ও আরেকটা বিষয়, এখন তো মনে করো নবীন বরণ সবার কমপ্লিট, তাই তো? ফার্স্ট ইয়ার শুরু, ইস কলেজ লাইফ, অসাধারণ লাইফ। কলেজ লাইফ নিয়ে একটু পরে কথা হবে। আমার কলেজ লাইফ শেয়ার করবো তোমাদের সাথে। চলো শুরু করি, ঠিক আছে? আজকে কি স্ট্রাকচার 8 ইউজ অফ ডাব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন 2 নম্বরে পড়তো, তাই না? এসএসসিতে নাম্বার 2-তে প্যাসেজের থেকে প্রশ্ন লিখতে দিত। আমরা আজকে প্রশ্ন বানানো শেখো, প্রশ্ন কেমনে বানায়। তাহলে প্রশ্ন লেখা তো কোনো ব্যাপার না, তাই না? চলো তাহলে স্ট্রাকচার 8 ইউজ অফ ডাব্লিউএস কোশ্চেন্স। দ্য ডাব্লিউএস কোশ্চেন্স আর ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস কোশ্চেন মূলত 2 ধরনের হয়, ঠিক আছে? দেখাই, দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, যেগুলোর মধ্যে হু অর্থাৎ কে বা কারা, হুম কাকে বা কাহাকে, হুস কার বা কাহার, হুইস কোনটি, হট কি বা কিসে। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেখানে আছে হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, হাউ কেমন বা কিভাবে, ঠিক আছে? ভিডিওটা পজ করে নোট করো, রেকর্ডের ভিডিও, ঠিক আছে? পজ করে নোট করো, সরে যাচ্ছি আমি, পজ করে নোট করো। ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো কিন্তু অ্যাডভার্বের ভিতর পড়ে, ঠিক আছে? অ্যাডভার্ব সেন্টেন্সের ভিতরে আসতে পারে, প্রোনাউনও আসতে পারে, বাট এগুলো নেক্সটে যখন আমরা কানেক্টটাও শিখবো না, কানেক্টটা শুধু না, লিঙ্কিং ওয়ার্ড যখন ওইগুলো করবো, তখন এগুলো মনে করো আরও আমরা পুরো থ্যানোস পাওয়ার হয়ে যাবো, ঠিক আছে? ইন গেমের থ্যানোস। হ্যাঁ, তো কে বা কারা দ্বারা প্রশ্ন করলে অ্যাফার্মেটিভের সময় হু প্লাস ভিয়ন এস বাই এস প্লাস এক্সটেনশন, ঠিক আছে? আর তোমার নেগেটিভের সময় হু প্লাস ডাজ নট বা ডু নট, ভিয়ন প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, কে গোলমাল করে। তোমরা একটু ট্রাই করো, নিজেরা ভিডিও পজ করে, স্ট্রাকচার তো উপরেই দেওয়া, তো একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, খামাখা শুয়ে শুয়ে ক্লাস না দেখে ওঠো, উঠে টেবিলে বসো, খাতাটা একটু নাও, নোট করো, উপরে উপরে হেডিং দিয়ে ট্রাই করে দেখো, হ্যাঁ। তো লিখে দিই, ঠিক আছে? হু মেক্স এ নয়েস, কে গোলমাল করে না। হু মেক্স এ নয়েস, ঠিক আছে? হু মেক্স এ নয়েস, কে গোলমাল করে। তো সিমিলারলি হু, ঠিক আছে? হু ডাজ নট মেক এ নয়েস। অন্যান্য ক্ষেত্রে, ঠিক আছে, মানে হুর স্ট্রাকচার সবসময় আলাদা হয়, আর অন্যান্য ক্ষেত্রে তোমার অ্যাফার্মেটিভের সময় ডাব্লিউএস কোশ্চেন প্লাস ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন, ঠিক আছে? নেগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন ডু বা ডাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস নট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। কাকে তুমি ভালোবাসো, ইস কলেজ লাইফ, মানে এমন একটা ফিল আসে না, কলেজে সব মেয়ে আমার, এরকম একটা ফিল আসে, তাই না? তাই এই ফিল্ডটা রিয়েলাইজ হবে ঠিক তুমি যখন ফার্স্ট ইয়ার পার করে সেকেন্ড ইয়ারে উঠবা। হ্যাঁ, তখন মানে একটা যাকে বলে ম্যাচুরিটি, তোমার ভিতরে একটা অন্যরকম ম্যাচুরিটি আসবে। হ্যাঁ, যে কি করলাম, ফার্স্ট ইয়ারে তো কিছুই হলো না, 8 মাস পরে এইচএসসি পরীক্ষা। আর একটা জিনিস শুনে রাখো, তোমাদের এইচএসসির কোর্সটা কিন্তু 18 মাসের, অন 8। হ্যাঁ, এই এসএসসির সময় 2 বছরের বেশি তোমরা টাইম পাইছো, করোনা গেল, অনেক প্যারা, শর্ট সিলেবাস দিলে। আর এখন 18 মাস টাইম পাবা। তার মধ্যে ফার্স্ট ইয়ার তো 9 মাস, 9 মাস, হ্যাঁ 9 মাসের মধ্যে চলে যাবে। ফার্স্ট ইয়ারে তুমি কিছুই টের পাবা না, কারণ অন্যরকম একটা ভাইব থাকবে। হ্যাঁ, পুরো মনে করো রিলেশান, যে মেয়ে দেখো সে মেয়ে আমার, এরকম একটা ফিল। মেয়ে মানুষ পড়াতে গেলে ভাইয়া, সত্যি কথা যেটা বলতে, লেভেল লাগে। ওই মেয়ে তোমার পড়বে যে মেয়ের লেভেল তোমার থেকে নিচে, ঠিক আছে?
আর তুমি তোমার উপরের লেভেলের মেয়েদের লেভেলিং তোমরা অবশ্যই বোঝো, ঠিক আছে? তোমার উপর লেভেলের মেয়েদের তুমি যতই অ্যাপ্রোচ করো না কেন, তারা কিন্তু ভাই তোমার ভাওও দেবে না। যখনই তুমি তোমার নিচের লেভেলের মেয়ের সাথে অ্যাপ্রোচ করতে যাবা, ঠিকই পড়ে যাবে। তাই ওই উপরের লেভেলের মেয়েরা পড়ানোর জন্য তোমার লেভেল উঁচু করতে হবে, ঠিক আছে? ওর পিছনে ঘুরতে হবে না, নিজেরা ডেভেলপ করতে হবে, পড়াশুনো বলো, যে কোনো দিক দিয়ে। আরও তোমার বাবা মাও এখন বয়স হচ্ছে, ঠিক আছে? মেলা চাপা দিয়ে ফেলতেছি, আসো পড়াশোনায় ফিরি। কাকে তুমি ভালোবাসো? আচ্ছা, ট্রাই করো, ইংলিশ ট্রান্সলেট করো। হুম ডু ইউ লাভ? কাকে তুমি ভালোবাসো না? পড়াশুনোকে, তাই তো? হুম ডো নট ইউ লাভ, এটাও হবে। আবার তুমি যদি আগে সাবজেক্ট দাও পরে নট দাও, তাও হবে। অর্থাৎ তুমি ইউটাকে এখানে দিয়ে হুম ডু ইউ নট লাভ, ঠিক আছে? দুইটাই হয়, কিন্তু এটা শুনতেই ভালো লাগে, এই জন্য এটা দিয়া। পজ করে নোট করে নাও। চলো, অনেক স্লাইড আছে, কাজ অনেক আজকে। এক্সারসাইজ, ওফ এক্সারসাইজ, ভিডিও পজ করে ট্রাই করো। প্রথমটা কে কথা বলে? হু স্পিক্স? কারা এদিকে আসে? যেহেতু কারা এটা প্লুরাল, ঠিক আছে? কার ঘড়িটি তুমি রাস্তায় পাও? হুস ওয়াজ? হুস ওয়াজ ডু ইউ গেট অন দ্য স্ট্রিট? ঠিক আছে, নেক্সট। কোন ছেলেটি দ্রুত দৌড়ায়? হুইস বয়? ফার্স্টে এটা না। হুইস বয় রানস ফাস্ট? কিসে তোমাকে আনন্দ দেয়? নিজে একবার ট্রাই করো, আমি তো করেই দিচ্ছি। হোয়াট মেক্স ইউ হ্যাপি? জেলেরা কোথায় মাছ ধরে? হোয়াট ডু ফিশারম্যান ক্যাচ ফিশেস? চলো নেক্সট। স্ট্রাকচার 9, ইউজ অফ ডাব্লিউএস প্লাস বি ভার্ব। হ্যাঁ, নোট গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
বাংলায় প্রশ্নবোধক বাক্যে অনেক সময় ক্রিয়া অর্থাৎ ভার উজ্জ থাকে বা অপ্রকাশিত থাকে, তখন ইংরেজিতে অনুবাদ করার সময় হয় ক্রিয়া অর্থাৎ বি ভার মানে অ্যামিজার যাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যামিজার ধরে নিতে হবে। এই এই রূপ ক্ষেত্রে নিম্নোক্ত স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো যেমন মেয়েটি কে, এখানে ধরে নিতে হবে মেয়েটি হয় কে, অ্যাফার্মেটিভ। স্ট্রাকচার দেয়া ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস এনপি প্লাস বি ভার প্লাস এক্সটেনশন, ঠিক আছে? মেয়েটি কে, তো আমাদের ইজ ধরতে হবে, হু ইজ দি গার্ল। হু ইজ দি গার্ল, নেগেটিভ। তো নেগেটিভ, ঠিক আছে? ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস বি ভার প্লাস এনপি। আচ্ছা, বি ভার্ব এনপি, এনপিটা তোমার উদাহরণ দেখলে তুমি বুঝতে পারো, ঠিক আছে? স্ট্রাকচার লিখে নাও, নোট করে নাও, উদাহরণ দেখাচ্ছি। টেবিলের উপর কোন বইটি নেই? কাইটে গেছে কেন, জায়গা তো নাই। এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? Which book is not on the table? নেক্সট। ওফ, এক্সারসাইজ। ভিডিও পজ করে ট্রাই করো। হুইচ পেন ইজ মাইন, ঠিক আছে? এটা আর মেইন বানান কিন্তু উল্টায় যায় সবসময়, ঠিক আছে? MAIN, মেইন, এটা প্রধান। আর এটা মাইন মানে আমার, এটা কি প্রধান। মাইন এটা আমার, ঠিক আছে? বানান দেখতে হবে। ঢাকা কি জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এই বইটি কার? হুজ বুক ইজ দিস? টেবিলের উপর কয়টি বই? প্র্যাকটিস না হলে ভাই কিছুই হবে না। টেন্স মুখস্থ, যখন ট্রান্সলেশন শিখবা টেন্সের থেকে, তখন বুঝবা না পূর্ণাঙ্গ আমার টেন্স পড়া হয়েছে, ঠিক আছে? আর টেন্স যার ক্লিয়ার হবে না, রাইট ফর্ম অফ ভার্ব বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, লিঙ্কিং ওয়ার্ড, 12 রকমের যত গ্রামার তোমাদের এই আছে না, সবগুলো মনে করো 80% তোমার কভার। টেন্স 12টা টেন্স মানে যেভাবে বইতে থাকে সেভাবে না, এভাবে পুরো টেন্স ভেঙে ভেঙে তার 12-13টা স্ট্রাকচার বানায় কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? ভাই ফ্যান দিস নে ভাই, বুঝতে ভাই, ফ্যান দিস নে, শব্দ হয়। বাইরে যে খা তুই, কাট করা লাগবে ভাই এটা, ওই লেকচারের পরের টুক। তারপর নেক্সট, তোমার কলম কোনটি? হুইচ পেন ইজ ইয়োর? আরে হাতের লেখা।
এখানে ইয়োর্স হয়, ঠিক আছে, যদি তুমি এটা করো হুইচ পেন ইজ ইয়োর্স, অথবা হুইচ ইজ ইয়োর পেন, ঠিক আছে, দুটো স্ট্রাকচার দিয়েই করা যায়। নেক্সট, ভিডিও সরে গেলে ভিডিও পজ করে নোট করে নাও। হ্যাঁ, স্ট্রাকচার 10, ইউজ অফ বি ভার্ব। বি ভার্বের ইউজ মানে ইনডিফিনাইট টেন্সে যখন অ্যামেজার মূল ভার্বের কাজ করে তখন বি ভার্বের স্ট্রাকচার আসে। অনেক অনেক সময় বাংলায় হ্যাবোধক বাক্যে ক্রিয়া অর্থাৎ ভার্ব উজ্জ্ব থাকে বা অপ্রকাশিত থাকে। এরূপ হলে হয় অর্থাৎ ক্রিয়া বি ভার্ব, যে তিনটা আমি বললাম, অ্যামেজার ধরে নিতে হয়। যেমন লোকটি গরিব, ক্যাজুয়াল কনভারসেশনে আসে না লোকটি গরিব, কিন্তু আসলে বাংলা বাক্যে সেটা উজ্জ্ব আছে কি, দেখো লোকটি হয় গরিব, এক্ষেত্রে নিম্নের স্ট্রাকচার ব্যবহার করতে হয়। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে দ্য ম্যান ইজ পোর, ইজ উজ্জ্ব আছে। ইংলিশে কিন্তু ওটা আর উজ্জ্ব থাকে না, বাংলায় আমরা বলার সময় হয় উজ্জ্ব বলতেছি না, বাট ইংলিশে ওটা দেখা দিতে হবে। দ্য ম্যান ইজ পোর। নেগেটিভ কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যামেজার নট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, উদাহরণ তো কেটে গেছে, সমস্যা নেই, উদাহরণ এখান থেকে দেখে দিই। কই সেটা, এগুলো তো হয়ে গেছে। আসছি, কি হ্যাঁ, এক্সাম্পল, লোকটি গরিব নয়, দ্য ম্যান ইজ নট পোর। ঠিক আছে, দ্য ম্যান ইজ নট পোর। মেবি এটা, তাই না, লোকটি গরিব, নেগেটিভ, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে এবার তবে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেটিং কি আছে, সেটিং সরি স্ট্রাকচার সেটিং, বিভার অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে। লোকটি কি গরিব, তাহলে ইজ, ইজ দ্য ম্যান পোর। লোকটি কি গরিব, নেগেটিভ ইন্টারোগেটিভ, বিভার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন অর আরেন্ট বা ইজেন্ট। হ্যাঁ, এখানে অ্যামের সাথে তুমি যখন যুক্তাক্ষরে নট লিখবা তখন আরেন্ট হয়, এটা কিন্তু কড়া গ্রামার একটা, ঠিক আছে। তো কি দেয়া আছে, লোকটি কি গরিব নয়, ইজেন্ট, ইজেন্ট দ্য ম্যান পোর। হ্যাঁ, লোকটি অবশ্যই গরিব আমার মতো, ঠিক আছে। কক্সবাজারের দৃশ্যাবলী মনোরম, ও এগুলো এক্সারসাইজ, ট্রাই করো ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো। The scenery of Cox's Bazar আর মনোরম, বিউটিফুল দিয়ে দাও, আর বিউটিফুল। ইংরেজরা খুব চালাক, এখানে লিখে দিলাম। আর ভেরি,
ক্লেভার, ঠিক আছে। নেক্সট, পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল। Jute is a cash crop of Bangladesh. ঠিক আছে। ঢাকার রাস্তাগুলো খুব প্রশস্ত। দ্য রোডস অফ ঢাকা, ঢাকা রোডস। কি Dhaka roads are very wide. Next, structure 11, use of as soon as। বাংলা বাক্যে অনেক সময় যাওয়া মাত্রই, করা মাত্রই, আসা মাত্রই, অথবা যাওয়ার সাথে সাথে, করার সাথে সাথে, যাওয়ার, ঠিক আছে, এটা যাওয়ার। ঠিক আছে। হ্যাঁ, যাওয়ার সাথে সাথে, করার সাথে সাথে, আসার সাথে সাথে এরূপ ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন আমরা স্কুলে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ যাওয়া মাত্রই ঘন্টা বাজে, ঠিক আছে। না বোধক বুঝালে আমরা স্কুলে যেতে না যেতে ঘন্টা বাজে। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজের কনসেপ্ট যেখানেই আসবে, ঠিক আছে, মনে রাখবো অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে দাড়িপাল্লা। সহজ কথা, অ্যাজ সুন অ্যাজ মানে কি দাড়িপাল্লা। এ পাশেও যা থাকবে ও পাশেও তা থাকবে। এ পাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট, ও পাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট। এ পাশে পাস্ট ইন্ডিফিনিট, ও পাশে পাস্ট ইন্ডিফিনিট, ঠিক আছে। আর অ্যাজ সুন অ্যাজের ব্যবহার তো প্রেজেন্ট ইন্ডিফিনিটই শুধু, তোমার পারফেক্টে আছে, পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, বাদ দাও লিঙ্কিং ওয়ার্ডে আছে, রাইট ফর্ম ভার্বসে আছে। গুরুত্বপূর্ণ এটা বারবার দেখা হবে এর সাথে, ঠিক আছে। চিনে রাখো, এর মুখটা চিনে রাখো। অ্যাফার্মেটিভের কি স্ট্রাকচারে অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট ফার্স্ট ক্লাস, দুটো ক্লাস থাকবে কিন্তু, প্লাস বিয়ন্ড এক্সটেনশন কমা, কমার বাংলায় মিনিং হয় তাহলে সাবজেক্ট সেকেন্ড ক্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন, ঠিক আছে। নোট করো, পজ করে নোট করো। নেক্সট এক্সাম্পল, আমরা স্কুলে যাওয়া মাত্রই ঘন্টা বাজে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ we reach the school, comma, the bell rings, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ থাকলেই দাঁড়িপাল্লা, এটা মনে রাখবা। নেগেটিভ, নো সুনার হ্যাড কখন থাকে, পাস্ট পারফেক্ট। নো সুনার প্লাস ডু বা ডাজ, সাবজেক্ট ফার্স্ট ক্লাস, মানে প্রথম যে ক্লাসটা, বিয়ন্ড প্লাস এক্সটেনশন প্লাস দ্যান প্লাস সাবজেক্ট সেকেন্ড ক্লাস বিয়ন্ড এস বাই এস, মানে যা থাকে, ঠিক আছে। আমরা স্কুলে যেতে না যেতে ঘন্টা বাজে। একটা জিনিস খেয়াল করো, আমরা স্কুলে যাওয়া মাত্র ঘন্টা বাজে, আমরা স্কুলে যেতে না যেতে ঘন্টা বাজে, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? একটা হ্যাঁ বলুক, একটা না বলুক, ঠিক আছে। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা হয়তো করে আছো 9, 10-এ, ঠিক আছে। নো সুনার হ্যাড, no sooner had we, দেখি had no sooner we কি প্লুরাল, no sooner do we reach, no sooner do we reach the school, then the bell ring, then the bell rings। পজ করো, নোট করো। নেক্সট, হোপফুলি লাস্ট স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট আজকে শেষ, ঠিক আছে। 12, ইউজ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে হয়তো শুনেছো তোমরা এই কথাটা, পৃথিবীতে যত রকম ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে।
ইন্টারোগেটিভ কি? প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স, মানে টেন্স, সরি কী সব বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভিতর পড়ে, ঠিক আছে। ইম্পারেটিভ যত সেন্টেন্স আছে সবাই জানি আমরা, স্ট্রাকচার, বিয়ন্ড প্লাস এক্সটেনশন, দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। নেগেটিভ, ডু নট প্লাস আমার হাতের লেখা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। হাতের লেখা নিয়ে কেউ যেন কোনো কথা বলবো না, হ্যাঁ। রিলটা কি তোমরা দেখেছো? ইন্টারনেটের রিল ভাইরাল আছে না, যেসব ছেলে মেয়েদের হাতের লেখা সুন্দর হয় তাদের ব্রেন অনেক ডাল হয়, ঠিক আছে। আমার ব্রেন শার্প তো অনেক, তাই আমার হাতের লেখা খারাপ, মানায় নাও, ঠিক আছে। নেগেটিভ, ডু নট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন, দরজাটি খুলো না, ডু নট ওপেন দি ডোর। ঠিক আছে, নেভার দিয়েও করা যায়। নেভারে কি হবে? নেভার ওপেন দি ডোর, ঠিক আছে। আই থিঙ্ক শেষ নাকি? এক সেকেন্ড, হ্যাঁ তারপর কি আছে? কি আছে? উইথ ডবল অবজেক্ট, ডবল অবজেক্ট, ঠিক আছে। বিয়ন্ড প্লাস অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এগুলো পরে ইলাবোরেট করব, মানে যখন তোমরা ওই কী বলে ওটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবা, তোমাদের ফুল সিলেবাসে হবে হয়তো, হয়তো না ফুল সিলেবাসেই হবে তোমাদের, তাও বলা আছে না সরকার কি করে। এক্সাম্পল কি আছে? আমাকে একটি কলম দাও, গিভ মি এ পেন, গিভ মি এ পেন, এটা আই, গিভ মি এ পেন, ঠিক আছে। উইথ লেট, লেট মানে কি? করতে দেওয়া, খেতে দেওয়া, যেতে দেওয়া, ঠিক আছে। লেটের মিনিং তার পরবর্তী যে মেইন বা তার উপর নির্ভর করে, ঠিক আছে। লেট অবজেক্ট, ইনডিরেক্ট, তারপর ডিরেক্ট। আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। ও সো ডান। এই ছিল তো তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্লাস। প্রেজেন্ট ইনডিফিনাইট শেষ, সামনের দিন কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট ইনডিফিনাইটই সবথেকে বড় ছিল, ঠিক আছে। এরপরেরগুলো এত পেইনের দরকার নেই, ছোট ছোট হবে, 7টা লেকচারে ওই স্ট্রাকচারে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাস দেখা হচ্ছে, টাটা।